এই জুলাল মাসটা এমনই উত্তাপ ছিল, সারা বাংলাদেশ তাকিয়ে ছিল। অবশেষে জনগণের স্বতঃস্ফূর্ত সমতাপক্ষে ৮০-৯০ জন ছাত্র মারা গেছে। মুন্নার রক্ত পিতা যেতে দেব না, পিতা যেতে দেব না, শহীদের রক্ত পিতা যেতে দেব না। لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা এই মুন্নার মায়ের কান্না যেন বৃথা না যায়। মুন্নাকে আর এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল, রব্বুল আলামিন মুন্নার মায়ের কান্নার তার চোখের পানি দান করেন। দেশনায়ক তারেক রহমানকে আল্লাহ বাংলাদেশে এসে এই দেশ আবার পরিচালনা সুষ্ঠুভাবে তাদের জীবন উৎসর্গ করেছে। তাদের মধ্যে আমাদের ডেই ফ্রমের কৃতি সন্তান আমাদের সে সাভার নিউ মার্কেটের সামনে নিহত হয়েছিল। এই ছাত্র জনতা এই স্বৈরাচার ফ্যাসিস্টকে বিতাড়িত করতে গিয়ে আমাদের প্রিয় নেতা, আমাদের সাভার আশুলিয়ার গণমানুষের নেতা, সাভার আশুলিয়া থেকে পরপর বিষয় কিন্তু আজকে আমার অনেক ভালো লাগতেছে। আমাদের সাবেক এমপি সালাউদ্দিন বাবু ভাই মাস এবং অগস্ট মাসের 5 তারিখ এই 36 দিন বানচাল অবস্থা ছিল। আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি, যারা রাজনৈতিক অঙ্গনে ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا ربنا آتنا في الدنيا حسنة আজকে একটি গুরুত্বপূর্ণ জায়গা, যেটা শহীদ মানব চত্বর, সেটা আজকে আমরা নতুন করে একটু সুন্দর করে তার পরিবারদের সাথে নিয়ে আমরা একটা উদ্বোধনী করলাম। এটা কিন্তু আগে নাম দেওয়া হয়েছে, আগে উদ্বোধনী করা হয়েছে, যেরকম স্বাধীনতা ৭১ সালে হয়েছিল। বিশেষ কারণে মুক্ত করতে হয়েছে, স্বৈরাচার মুক্ত। আজকে এরকম একটি সময় আমি কিছু বলতে চাই না। যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের যারা দেশের জন্য, মানুষের জন্য জটামের নিয়ম অনুযায়ী সে বেহেশতে থাকবেন। মহান আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুন। আমি আর কিছু বলতে চাই না। আমরা তার পরিবারের পাশে থাকবো। আমরা আরো ভালো কিছু যেন করতে পারি রাষ্ট্রীয়ভাবে, সেটাও আমি প্রত্যাশা করছি। এবং যে কারণে জীবন দিয়েছে, দেশটা যেন ভালো থাকে, শান্তিতে থাকে, সেটা সবার লক্ষ্য এবং এই পরিবারের জন্য সেটা চাই। ইনশাল্লাহ আমরা এই পরিবারের পাশে থাকবো। আপনাদের সবাইকে নিয়ে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি শেষ করছি। আমি অনুভূতি প্রকাশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করবো শহীদ মৃত্যু বিশ্বাস বারুপের বাবা, তিনি উপস্থিত আছেন, তিনি এই মোড়ক উন্মোচন করবেন। আমি শাহজাহান ভাইকে একটি দুটি কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি। শরীফ ভাই ভিজে যাইতেছি, শেষ করে ভিজে যাইতেছি।